আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ফ্রান্স ও স্পেনও নতুন ধরনের করোনায় আক্রান্ত রোগী শনাক্ত। আঞ্চলিক দেশগুলোর ঐক্যের সামনে টিকতে পারবে না ইহুদিবাদী ইসরায়েল, বললেন তুর্কি নেতা। শহীদ সুলাইমানি ছিলেন আইএস ধ্বংসের রূপকার, বললেন জেনারেল হায়দারি। তেল আবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব, পূর্ণ সমর্থন জানালো রাশিয়া। পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব গাজার শিশু হাসপাতালে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালো হামাস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফ্রান্স ও স্পেনও নতুন ধরনের করোনায় আক্রান্ত রোগী শনাক্ত। যুক্তরাজ্যে নতুন ধরনের যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, এবার ফ্রান্স ও স্পেনও তার অস্তিত্ব মিলেছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, টুরাস্ট শহরে এ ভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছে। ওই ফরাসি নাগরিক গত 19 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরেছেন। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সে দেশে একজন রোগীর দেহে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ছে। সেপ্টেম্বরে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের নতুন বৈশিষ্ট্য ওই করোনা ভাইরাস শনাক্ত হয়। তারপর তা গোটা যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে। অক্টোবরে যারা নতুন করে আক্রান্ত হয়েছে তাদের 50%ই এই নতুন বৈশিষ্ট্যের ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরই মধ্যে ইতালি, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর সহ কয়েকটি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এবার ফ্রান্স ও স্পেন সে কাতারে সামিল হয়েছে। ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বৈশিষ্ট্য করোনা ভাইরাসের আক্রান্ত ব্যক্তির কোনো উপসর্গ নেই। তিনি বর্তমানে তার বাড়িতে সেলফ আইসোলেশনে রয়েছে। নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসে শনাক্ত হওয়ার পর থেকে অনেক দেশই যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে। ফ্রান্সও তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছিল, তবে বুধবার প্রত্যাহার করা হয় সেই নিষেধাজ্ঞা। আঞ্চলিক দেশগুলোর ঐক্যের সামনে টিকতে পারবে না ইহুদিবাদী ইসরায়েল, বললেন তুর্কি নেতা। ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী দোগু প্রিনচেক বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল একটি ছোট্ট ভঙ্গুর রাষ্ট্র যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঐক্যের সামনে টিকতে পারবে না। তিনি গতকাল রাজধানী আঙ্কারায় বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি নিজেদের মধ্যে ঐক্য শক্তিশালী করে, তাহলে তারা সম্মিলিতভাবে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের হুমকি ও আগ্রাসী নীতিকে মুহূর্তের মধ্যে অকার্যকর করে দিতে পারে। মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের একের পর এক ব্যর্থতার কথা উল্লেখ করতে গিয়ে প্রিনচেক বলেন, বিভিন্ন দলিল প্রমাণ ও আলামত দেখে বোঝা যাচ্ছে আমেরিকা নানা ধরনের উস্কানি ও ষড়যন্ত্রের মাধ্যমে ইরানের মতো দেশকে যুদ্ধে জড়াতে চাইছে। কিন্তু ওয়াশিংটনের জানা উচিত, মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধে আমেরিকার জয়ের কোনো ধরনের সম্ভাবনা নেই। আমেরিকাকে এক দাঁত বিশিষ্ট রাক্ষসের সঙ্গে তুলনা করে তুরস্কের রাশিয়ান রাজনীতিবিদ বলেছেন, সবাই দেখেছেন যে ইরান, তুরস্ক, রাশিয়া, সিরিয়া ও ইরাক মিলে আস্তানা শান্তি প্রক্রিয়ার মাধ্যমে সিরিয়া সংকটের সমাধান করে ফেলেছে, আর এই সংকট সমাধানে হতাশ হয়েছে আমেরিকা। শহীদ সুলাইমানি ছিলেন আইএস ধ্বংসের রূপকার, বললেন জেনারেল হায়দারি। ইরানের সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমাস হায়দারি বলেছেন, শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি ছিলেন দায়েশ ধ্বংসের রূপকার এবং এই জঙ্গি গোষ্ঠীকে নির্মূলে তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন। তিনি বলেছেন, শহীদ সুলাইমানি শুধু মধ্যপ্রাচ্য থেকে নয়, বরং গোটা বিশ্ব থেকে আইএস নির্মূল করার কাজে ভূমিকা রেখেছিলেন। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় শাহাদত বরণ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ নির্দেশে তাকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী। জেনারেল হায়দারি ইরানের বার্তা সংস্থা ইরিনাকে দেয়া সাক্ষাৎকারে আরও বলেন, ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ সুলাইমানি ছিলেন অগ্রপন্থী এবং তিনি জীবিত অবস্থায় তো বটেই, এমনকি শাহাদতের মধ্যে শত্রুদেরকে ধ্বংস ও ধূলিসাৎ করে দিতে ভূমিকা রেখেছে। ইরানের এই সেনা কমান্ডার বলেন, আরও অনেক দায়েশ বিরোধী যুদ্ধে অংশ নিলেও জেনারেল সুলাইমানি এখনও মূল দায়িত্ব পালন করেন। তেল আবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব, পূর্ণ সমর্থন জানালো রাশিয়া।
তেল আবিবে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে রাশিয়া। ইহুদিবাদী ইসরায়েলের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় ওই রাষ্ট্রদূতকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠানোর পর এ সমর্থন জানালো মস্কো। রাশিয়া বলছে তার রাষ্ট্রদূত মস্কো মধ্যপ্রাচ্য বিষয়ক ঘোষিত নীতি অনুসরণ করেই বক্তব্য রেখেছে। তেল আবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টোরিয়া গত 8ই ডিসেম্বর জেরুজালেম পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ফিলিস্তিনি ও আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সাংঘর্ষিক অবস্থান হচ্ছে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মূল কারণ। এই অস্থিতিশীলতা সৃষ্টিতে ইরানের কোনো ভূমিকা নেই। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের মূল সমস্যা ইরানের কার্যকলাপ নয়, বরং আরব ইসরায়েল ও ইসরায়েলি ফিলিস্তিন সংঘর্ষ নিয়ে জাতিসংঘের প্রস্তাবগুলো উপলব্ধি করতে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যর্থতার কারণেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। সিরিয়ায় বিমান হামলা চালিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যে সহিংসতা উস্কে দিচ্ছে বলে রুশ রাষ্ট্রদূত উল্লেখ করেন। তিনি বলেন, ইসরায়েল হিজবুল্লাহর ওপর হামলা চালাচ্ছে, হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালাচ্ছে না। জাতিসংঘের সদস্যভুক্ত স্বাধীন দেশগুলোতে হামলা চালানো ইসরায়েলের উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন। ওই সাক্ষাৎকার দেওয়ার কারণে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিক্ষোভকে তলব করে তাকে তীব্র ভাষায় ভর্ৎসনা করে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তার দেশের রাষ্ট্রদূতকে তলব করে তেল আবিব অতিমাত্রায় সংবেদনশীলতা দেখিয়েছে। তিনি বলেন, রাশিয়া বিশ্বাস করে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে ফিলিস্তিনি সংকটের সমাধান করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়ন করতে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 সেনা নিহত। পাকিস্তানের উত্তরাঞ্চলে শনিবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 পাইলট সহ 4 সেনা সদস্য নিহত হয়েছে। পাক সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গিলগিট বালুচিস্তান বার্তব্য অঞ্চলের মিনিবার্গ এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে ওই ঘটনা ঘটে। খবর আনাদোলর। নিহতদের মধ্যে 2 জন পাইলট মেজর হুসেইন ও তার কোপাইলট মেজর আয়াজ হোসেন ছাড়াও নায়েক ইনমাজ এবং মোহাম্মদ ফারুক নামে 2 সেনা সদস্য আছে। শাকদুল এলাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টার দিয়ে আব্দুল কাদের নামে এক সিপাহীর লাশ আনা হচ্ছিল। এর আগে গত এপ্রিল মাসেও পাঞ্জাব প্রদেশের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হয়। গাজার শিশু হাসপাতালে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকার একটি পুনর্বাসন কেন্দ্র ও একটি শিশু হাসপাতালে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাশেম। তিনি বলেছেন, শনিবারের এ হামলা থেকে বোঝা যায় ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে অপরাধযজ্ঞ চালাতে বদ্ধপরিকর। গতকাল সকালে ইসরায়েলি জঙ্গি বিমানগুলো একটি শিশু হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র সহ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালায়। হামলায় ওই শিশু হাসপাতালের একটি শিশু ও একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। ওই হামলার প্রতিক্রিয়ায় হাজেম কাশেম শনিবার আরও বলেছেন, গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনী ভয়াবহ হামলা চালিয়েছে, কিন্তু এ ধরনের হামলা চালিয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনকে দামিয়ে রাখতে পারবে না। ফিলিস্তিনি জনগণ দখলদারের হাত থেকে তাদের মাতৃভূমি মুক্ত না করা পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে। হামাসের মুখপাত্র বলেন, গাজায় জঙ্গি বিমান পাঠিয়ে ফিলিস্তিনি শিশুদের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য। ইহুদিবাদী ইসরায়েল গত কয়েক মাসে জঙ্গি বিমান, হেলিকপ্টার, ড্রোন ও কামান দিয়ে গত কয়েক মাসে গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এতে ফিলিস্তিনি জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।